हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल। प्रथमे आमी 9 इंचिते एकटा दाग दिए देब, तारपर प्लस 1 इंचिते पुटेर जन्य 4 इंची दूर थेके 2 सूत कमे दाग दिए दिएछि। एबार मोहरार जन्य पुटेर जन्य जत दाग दिएछि मोहरा सेम भावे दाग दिए छातिर माप निये नेब। छातिर 1/4 करे ताते प्लस 1 इंची करे नेब। फिताटाके सोजा रेखे बाज करे मिडिल बराबर दाग दिए देब। गलार चौड़ा एखाने 2 इंची थेके 2 सूत कम निये नेब। लम्बायও सेम 2 इंची थेके 2 सूत कम निये नेब। लम्बाय 5 इंची निয়েছি, একটা বক্স করে নেব। হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে স্কেল দিয়ে এটাকে একটা শেপ দিয়ে দেব। এবার কেটে ফেলবো পুরোটা। এবার পিছন পাটটা বসিয়ে সামন পাটটা সেম দাগ বরাবর লাইন টেনে নেব। উপর দিকেও সেম, নিচের দিকেও সেম দাগ বরাবর লাইন টেনে নেব। এবার গলার লম্বা 4 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। চওড়া সেম থাকবে, 2 ইঞ্চি থেকে 2 সুত কম। একটা বক্স করে নেব। তারপর এখানে পান পাতা শেপ দিয়ে দেব। এটা ফ্রন্ট সাইড, সামন পার্ট। মেইন ফেব্রিকের উপর বসিয়ে আমি একটু বাড়তি করেই কেটে ফেলবো। সেলাই করতে সময় পরে যাতে ছোট বড় না হয় তার জন্য আমি একটু বাড়তি রেখেই কেটবো। মেইন ফেব্রিকটাও সেম, নেকটাও সেম, এভাবে উপরে রেখে একটু বাড়তি করে কেটে ফেলবো। এইভাবে একটার উপর একটা এভাবে রেখে এর উপর লাইনিংটা দিয়ে দেব। লাইনিংটা রেখে পিন করে দেব যাতে সেলাই করতে সময় আমার এটা উল্টে না যায়, নড়ে না যায়। ঠিক এখানটায় একটা সেলাই করে নেব। পিছন পার্টটা সেম, এইভাবে একটা সেলাই করে নেব। আমি সেলাই করে নিয়েছি পিছন পার্টটা। সামনের পার্ট এখন কেটে নেব। ছোট ছোট কাট দিয়ে দিব ঠিক সেলার সামনে সামনে, সেলার মধ্যে যেন না লাগে, সুতোর মধ্যে না লাগে, সামনে সামনে দিয়ে নেব, তার জন্য উল্টোতে সুবিধা হবে। এখানে ঠিক করে নেব। তারপর ঠিক এই ধার বরাবর আরেকটা সেলাই দিয়ে দেব। পিছন পার্টে 1.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নেব। সেম উপর পাশেও এখানে লাইনিংয়ের পিছন দিকে দড়িটা ঢুকিয়ে নেব। এই কানটায় একটা সেলাই করে নেব। টিকেনের জন্য এক পাশ থেকে 2.5 ইঞ্চি, অপর পাশ থেকে 2.5 ইঞ্চি, লম্বায় 3 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। পিছন পাটটাও সেম, এক পাশ থেকে 2.5 ইঞ্চি, অপর পাশ থেকে 2.5 ইঞ্চি, লম্বায় 3 ইঞ্চি একটা দাগ টেনে এইভাবে বাজ করে এই দাঁড় দিয়ে একটা সেলাই করে নেব। সেম দুনো পার্টটা আমার সেলাই হয়ে গেছে। এভাবে আমি পুটটা সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন আমি পুটটা সেলাই করে নিয়েছি, কি সুন্দরভাবে সেলাই হয়েছে ফিনিশিংয়ের সাথে। আপনারা যদি এইভাবে সেলাই করতে চান তাহলে আমাকে কমেন্টে বলবেন, আমি দেখিয়ে দেব। এবার আরমোলের মাপটা নিয়ে নেব। এখানে আমার হাতা তৈরির জন্য কাপড় নিয়েছি। আরমোল এসেছে আমার 6.5। 2.5 ইঞ্চি ডাউনে একটা দাগ টেনে নিয়ে এখানে লাইন করে দেব।
আরমোলের লম্বা আমার 14, তার সাথে 1 ইঞ্চি প্লাস করে 15 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। উপরের যে দাগটা আছে নিচের দাগটার সাথে এইভাবে শেপ দিয়ে দেব হাতার জন্য। হাতার লম্বা 14, 14 সাথে 1 ইঞ্চি প্লাস করে নেব, নিয়ে হয়েছে 15, 15তে দাগ দিয়ে দেব। মোহরা হয়েছে 6 ইঞ্চি, 6 হাফ করে 3 ইঞ্চি, 3 ইঞ্চিতে দাগ দিয়ে 1 প্লাস করে নেব। হাতা আমার রেডি। এখানে দুটো হাতাই কেটে নিয়েছি, এর উপর লেস বসিয়ে দেব। এবার কোমরের মাপ নিয়ে নেব। আমি টপ পার্টটা আগের থেকেই রেডি করে নিয়েছি। কোমরের মাপ নিয়ে কোমর আমার এসেছে এখানে 6.5 নিয়েছি। কোমর যা থাকবে তার থেকে 4 দিয়ে ভাগ করে 1 প্লাস করে নিয়ে নেবে। আমার এসেছে 6.5, 6.5তে দাগ দিয়ে এইভাবে ট্রায়াঙ্গেল শেপে এটা কেটে নেবে। আমি কেটে নিয়েছি, এইভাবে নেটটাও কেটে নিয়েছি, তার উপরে কুচি দিয়ে দিয়েছি। এখন উপরের পার্টের সঙ্গে নিচের পার্টটা মিলিয়ে দেব, এখানটায় সেলাই দিয়ে দেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।